দর্শক, মর্মান্তিক দুর্ঘটনায় নিহত হয়েছেন 2 বছরের এক হাসিবা নামে এক মেয়ে সন্তান। এমন ঘটনা ঘটেছে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার পাটিকাপাড়া ইউনিয়নের শিমুলতলা এলাকায়। তবে আপনাদেরকে যদি একটু তথ্য জানিয়ে রাখি, হাসিবা নামে যে মেয়েটি আজকে সড়ক দুর্ঘটনায় নিহত হয়, সেই মেয়েটি নানার বাড়িতে বেড়াতে এসেছিল। তার বাবার বাড়ি হাতীবান্ধা উপজেলার দক্ষিণ গোতামারি এলাকার রমজানের চৌপতি। তার বাবার নাম হাফিজুল ইসলাম। আমরা যদি একটু স্থানীয় কারোর সঙ্গে একটু কথা বলি, হাসিবা নামে যে 2 বছরের শিশু আজকে নিহত হয়েছেন সড়ক দুর্ঘটনায়, সেই অটো ইজি বাইকটি ভুল্লারহাট যাচ্ছিল। আমরা যদি আরেকটু জানিয়ে রাখি, ইজি বাইকের পিছনের নাম ছিল লাবণী এবং ইজি বাইকের মালিকের নাম আব্দুল জলিল। তার বাড়ি ভুল্লারহাট তেল পাম্পের পশ্চিম পার্শ্বে। তবে তার এখনো কোনো ধরনের খোঁজ পাওয়া যায়নি। আমরা যদি একটু ওই হাসিবা নামে যে মৃত্যু হয়েছে বাচ্চাটি, তার মামার সঙ্গে একটু কথা বলবো, আসলে কিভাবে কখন কোথায় গিয়েছিল এবং এই হাতীবান্ধা থেকে কখন আসছিল এখানে। আমাদের বাসায় বেড়াতে আসার 4-5 দিন বা 1 সপ্তাহের মতো হইলো। সে আমাদের বাসায় ছিল, তাই সে অসুস্থ, মানে সে অসুস্থ কারণে ডাক্তার দেখানোর জন্য পারুলিয়া ডাক্তারের কাছে, পল্লী চিকিৎসকের কাছে সে চিকিৎসা নেওয়ার জন্য গেছে। চিকিৎসা নিয়ে আসার পথে সে আর 100 কাজ আসলে সে বাসায় এসে পৌঁছে। ইতিমধ্যে অটো অ্যাক্সিডেন্ট করে সে মৃত্যুবরণ করেছে। হাসিবার ভাই বোন কয়জন? এরা 2 বোন, এর ছোট, একটা বড় বোন আছে। আচ্ছা, এদের বাড়ি কোথায়? বাসা হয়েছে দক্ষিণ গোতামারি রমজানের চৌপতি। আচ্ছা, ওর বাবার নাম হাফিজুল ইসলাম। আচ্ছা, আমরা যদি আরেকটু আপনাদেরকে তথ্য দেই, এই হাসিবা তার অসুস্থতা জনিত রোগের কারণে তাকে পারুলিয়ায় নিয়ে যাওয়া হয়েছিল একজন পল্লী চিকিৎসকের কাছে। তার সেই চিকিৎসা নিয়ে বাড়িতে ফেরার পথে আর কয়েক মিনিটের মধ্যে সে বাড়িতে পৌঁছার কথা। ইতিমধ্যেই ইজি বাইকটি সামনের চাকা পাংচার হওয়ার কারণে গতিরোধ করতে আর পারেনি, পাশের খালে পড়ে গিয়েই ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। এই সন্ধ্যার পর এই হাতীবান্ধা বুড়িমারি মহাসড়ক এই রাস্তাটা আপাতত মরণ ফাঁদ হয়ে দাঁড়াইছে। এখানে নিত্য নতুন মানুষের মৃত্যু হচ্ছে। আর এখানে বিষয়টা হলো, ছোট একটা বাচ্চা অটোর মধ্যে যাইতেছিল, সেই সময় দুর্ঘটনার কবলে পড়ে বাচ্চারা মৃত্যুবরণ করে। তবে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উন্নত চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত্যু ঘোষণা করেন। এম এ রহিম, নিউজ চ্যানেল 24, হাতীবান্ধা, লালমনিরহাট।